এদিকে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সহকর্মী শারমিন নীরা যুক্ত হচ্ছেন। শারমিন নীরা, ডাকসু নির্বাচন ঘিরে আজ প্রার্থীরা কেমন প্রচার চলছে এবং কি দিনভরের প্রার্থীদের কি কর্মসূচি রয়েছে, সর্বশেষ তথ্য জানাবেন। কর্মসূচিতে আসলে বেশ কিছু রয়েছে, আলাদা আলাদা প্যানেল তারা আসলে প্রচার কার্যক্রম চালাবেন 11:30 নাগাদ। এখন যদিও 11:20 বাজে, স্বতন্ত্র প্রার্থীর একজনের সায়েম সরকারের তার মধুতে প্রেস কনফারেন্স করার কথা রয়েছে সমসাময়িক ইস্যু নিয়ে। এর বাইরে যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন, যারা আসলে স্বতন্ত্র প্যানেলের আরও দু একজন রয়েছেন তারা বিভিন্ন হলে নামাজ পড়বেন। ছাত্র দলের আবিদ যিনি রয়েছেন তিনি মহসিন হলে নামাজ পড়বেন এবং নামাজের পরে মূলত প্রচারণা শুরু হবে, কারণ হাতে মাত্র দুদিন সময় রয়েছে প্রচারণার জন্য, অর্থাৎ রবিবার মধ্যরাত পর্যন্ত। এই সময়টাকে আসলে তারা কাজে লাগাতে চাচ্ছেন। শুক্রবারের খানিকটা আড়মোড় ভাঙতে সময় লেগেছে প্রচারণার জন্য, কিন্তু সময় যত গড়াচ্ছে প্রচারণার সময় হয়তো বাড়তে থাকবে এবং নামাজের পরে এটা আসলে জোরে সোরে শুরু হবে। অনেক ধরনের অভিযোগের কথাও আসলে আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগও আসছে। আমরা ছাত্র দলের একজন প্রার্থী রয়েছেন, তার কাছ থেকে আসলে শুনে নিতে চাই যে কি ধরনের আসলে অভিযোগ আসছে এবং তারা যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে এটি আসলে কোনোভাবে অবহিত করেছেন কিনা। আচ্ছা, দেখেন, আমাদের ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ চলছে। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেখছি যে অনেকেই বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করছে, অনেকে আচরণবিধি লঙ্ঘন করছে এবং এটা এক ধরনের হিরিক বলা চলে যে আপনি রঙিন পোস্টার দিচ্ছেন, আপনি রঙিন কার্ড দিচ্ছেন। তো এগুলো আসলে আচরণবিধি স্পষ্ট লঙ্ঘন এবং আমরা নির্বাচন কমিশনারকে আমরা লিখিত আকারে জানিয়েছি, তাদেরকে ওভার ফোন আমরা কল। কমিশন কোনোভাবে আসলে বিষয়টা নজরে আনছে কিনা বা কোনো পক্ষপাতমূলক আচরণ করছে কিনা? দেখেন, আপনি যখন এর বিরুদ্ধে যখন স্টেপ নেবেন না তখন এটা আসলে পক্ষপাতিত্বমূলক আচরণই বলা চলে। এবং এই যে আমি আপনাকে অভিযোগ করলাম কিন্তু আপনি সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না, আপনি শুধু ফোন একটা করে আপনি বলছেন যে আপনি আচরণবিধি লঙ্ঘন করলে আচরণবিধি লঙ্ঘনের বিপরীতে আপনি তার প্রার্থিতা পর্যন্ত আপনি করতে পারবেন, বাতিল করতে পারবেন, কিন্তু সেই জায়গাতে আপনি কোনো পদক্ষেপই নিচ্ছেন না। এবং আমরা সেই জায়গাতে আমরা নির্বাচন কমিশনারকে বলেছিলাম যে আপনারা নির্বাচনী আচরণবিধি থেকে শুরু করে নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু থাকে সেই জায়গা থেকে আপনারা টিম গঠন করেন যারা সারা ক্যাম্পাসে যারা এই বিষয়টি নজরদারি রাখবে। কিন্তু নির্বাচন কমিশন আসলে সেই জায়গা থেকে তারা কোনো টিমই গঠন করেন, আমরা আসলে কোনো টিম চোখেই দেখিনি। আপনারা নির্বাচিত হলে শেষ মুহূর্তে যারা ভোটার রয়েছে তাদেরকে কিভাবে আশ্বস্ত করছেন এবং নির্বাচিত হলে তাদের জন্য কি করবেন? নিশ্চয়ই কোনো টুল আপনাদের রয়েছে ভোট চাওয়ার ক্ষেত্রে, কোনো ধরনের মেকানিজম, সেটা একটু ছোট্ট করে জানতে চাই। দেখেন, আমরা বলেছি যে বিগত সময়ের যে রাজনীতি গেস্টুমকরণ কালচার এটা আমরা পুরোপুরি বিলুপ্ত করব। আমরা বলেছি যে নারী বান্ধব ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। আমরা বলেছি যে শিক্ষার্থীদের জন্য 1 টেবিল 1 বেড আমরা রাখবো। আমরা বলেছি যে আমাদের যে লাইব্রেরি রয়েছে এটার ডিজিটালাইজেশন করব। আমরা ক্রেডিট ট্রান্সফারের কথা বলেছি। আমরা আমাদের ইশতেহারে ক্যাম্পাসের যে পরিবহন ব্যবস্থা সেটিতে আমরা বিভিন্ন জোনে ভাগ করে আমরা এটিকে নিয়ন্ত্রণ করব। আমরা বলেছি যে ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শাটার ব্যবস্থা নির্মাণ করব। আমরা আরো অনেক ইশতেহার দিয়েছি, আসলে অনেক ইশতেহার, প্রত্যেকটি প্যানেল থেকে আসলে নানা ধরনের ইশতেহার দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। এই প্রতিশ্রুতির আসলে বাস্তবায়ন কতটা হবে 9 তারিখ ভোট হওয়ার পরে যারা নির্বাচিত হবেন তাদের হাতেই আসলে দায়িত্ব থাকবে। একটু ছোট্ট করে জানিয়ে দিতে চাই, 90-এর পরে 2019 সালে ডাকসু হয়েছিল, সেটি ছিল বড় কাঙ্ক্ষিত ডাকসু এবং যখন 5ই আগস্ট 2024-এর পরে নতুন বাংলাদেশ হয়েছে, নতুন বাংলাদেশে এই ডাকসুর প্রতি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা প্রত্যাশাও কিন্তু অনেক বেশি। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনভর প্রার্থীদের নানা প্রতিশ্রুতি অভিযোগ এগুলো শুনবো এবং দর্শকদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ শারমিন। আমরা আশা করব ছাত্র এবং ছাত্রীদের যে প্রত্যাশা রয়েছে ডাকসু নির্বাচন ঘিরে সেটি যথাযথভাবে সম্পূর্ণ হোক। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শারমিন যুক্ত হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর তার কাছে জানছিলাম।